আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজকে আপনাদের হায়ার ম্যাথের ফাংশনের 1.2 এর আমরা সার্বিক ফাংশন আলোচনা করব। ফাংশন r এবং ফাংশন x ইকুয়াল টু x প্লাস 2/x-1 হলে ফাংশনটি সার্বিক ফাংশন কি না, এইরকম প্রশ্ন আসে সবসময় এবং এগুলো খুব ইজি। 2, যদি ফাংশন -2, -1, 0, 1, 2, 2 সামথিং ফাংশনটি দ্বারা ফাংশন x এবং x কিউ সংজ্ঞায়িত হয়, দেখাও যে ফাংশন এক এবং অনটু ফাংশন। অনটু মানে হচ্ছে সার্বিক ফাংশন, এর ইংরেজি রূপ। এরপর দেওয়া আছে আরেকটা প্রশ্ন, এখানে ফাংশনটি এক এবং ফাংশন কিনা দেখতে হবে। তারপর এখানে আরেকটা আছে x প্লাস বি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখতে কিছুটা হলেও ভিন্ন এবং ভিন্নভাবে আনসার করতে হয় এগুলা। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। এখানে প্রথম প্রশ্নটা খেয়াল করেন, ফাংশন r এবং ফাংশন x সমান 2x প্লাস 2/x-1 সার্বিক ফাংশন বা অনটু ফাংশন কি না। এখানে ফাংশন এটা হচ্ছে সাচ দ্যাট r এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? ফাংশন r, তারপর তীর চিহ্ন দিয়ে দিছে r। এই r মানে হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, তাই না? এটা হচ্ছে ফাংশন বোঝাচ্ছে। তাহলে ফাংশন r এইখানে সাচ দ্যাট এর পরে যেটা থাকবে এই rটাই বোঝা হচ্ছে আমাদের ডোমেইন। এটা হচ্ছে ডোমেইন সেট। আর এইটা হলো কি আমাদের কোডোমেইন। এটা হচ্ছে ডোমেইন সেট, এটা হচ্ছে কোডোমেইন সেট। তাহলে রেঞ্জ কোথায় গেল? আমাদের কাজ হলো রেঞ্জ বের করা। আমাদের কাজ হচ্ছে রেঞ্জ সেটটা বের করা। যদি রেঞ্জ এবং কোডোমেইন একই হয়, সেম হয়ে যায়, তাহলে এটা হচ্ছে সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন কি? যদি রেঞ্জ এবং কোডোমেইন সেম হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের সার্বিক ফাংশন। একটা উদাহরণ সহকারে দেখাই আমি, দেখো। ধরো এখানে আমাদের আছে ডোমেইন সেট, ডোমেইন ধরো 1 2 3 4, আর এখানে আছে আপনাদের কোডোমেইন সেট। কোডোমেইন সেটটা ধরো আমি দিলাম এখানে 2 5 7 9। তো এখানে একটা ডোমেইনের জন্য একটা রেঞ্জ দিলাম এইভাবে। তাহলে দেখো প্রত্যেকটা ডোমেইনের জন্য একটি করে রেঞ্জ পাওয়া যাচ্ছে, একটি করে তার আউটপুট পাওয়া যাচ্ছে। ডোমেইন রেঞ্জ, ডোমেইন রেঞ্জ, ডোমেইন রেঞ্জ। তাহলে এখানে এক্সট্রা আর কিছু থাকলো না। তাহলে এখানে রেঞ্জটা হইলো রেঞ্জের যেটা আমাদের রেঞ্জ পাচ্ছি আমরা 2 5 7 9। আবার কুডোমেইনটাও, এখানে কুডোমেইনটা কি? কুডোমেইন এখানে আছে 2 5 7 9। সো দেখো রেঞ্জ আর কুডোমেইনটা সেম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সার্বিক ফাংশন। কুডোমেইনের একটা সদস্য হচ্ছে ডোমেইন, কুডোমেইনের একটা উপসেট হচ্ছে ডোমেইন রেঞ্জ। বুঝতে পারছো? সো যখন এই উপসেটটা আমার কোডোমেইনের সেম হয়ে যাবে, অর্থাৎ অপকৃত উপসেট যেটা বলে আর কি, সেই সময় তখন এটা সার্বিক ফাংশন। আর এখানে যদি 2 5 7 9, তারপর ধরো এটাকে আমি একটু বর্ধিত করি এদিকে 7 9, তারপর ধরো এখন আছে 15। এই 15 এর সাথে এখানে কোনো ডোমেইন সেট আমরা যুক্ত করলাম না, ডোমেইন। তাহলে এইটা এক্সট্রা এখানে থাকলো 15। তাহলে দেখো এখন কি হবে 2 5 7 9 15। তাহলে কোডোমেইনটা হলো 2 5 7 9, 15। আর রেঞ্জ কিন্তু আগের মতোই থাকবে, 1 এর সাথে 2, তাহলে এখানে 2 আসছে রেঞ্জ, 5 আসছে সম্পর্ক 3 7 4 9। তাহলে রেঞ্জটা হচ্ছে আমার 2 5 7 9। আর এই 15 এর সাথে কোনো ডোমেইন যুক্ত নাই, সো এটা রেঞ্জে আসবে না, তাই না? তাহলে দেখো এখন আর কোডোমেইন আর রেঞ্জ সেম না, তাহলে এটা সার্বিক ফাংশন নয়। আশা করি বুঝতে পারছেন। সো আমরা 1 নম্বর ম্যাথটি এখন সমাধান করব। তো আমরা কাজ কি, ফাংশন x মানে হচ্ছে y। তাহলে ধরি y ইকুয়াল ফাংশন x। ফাংশন x এর মানটা বসিয়ে দাও 2x প্লাস 2/x-1, বা আমাদের এখান থেকে কি কাজ, আর বা কোনাকুনি গুণ করে আমাদের x কে, এই যেমন y বাইরে আছে এরকম x কে এদিকে নিয়ে আসা বাইরে, আর সবাইকে ডান দিকে রাখা, অর্থাৎ x এর মানটা এখান থেকে আমরা বের করবো জাস্ট। তো কোনাকুনি গুণ করি,
y ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর 2x প্লাস 2 সাথে গুণ হবে y এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 2x প্লাস 2y। তারপর দেখেন y দ্বারা x কে গুণ হলে হবে xy, y একে y, 2x প্লাস 2। তো আমাদের কাজ হচ্ছে x যুক্ত পদগুলোকে একদিকে রাখা, তাহলে 2x কে আমাদের এদিকে নিয়ে আসো, বাম দিকে নিয়ে আসো। তাহলে এখানে xy মাইনাস 2x, আর মাইনাস y ডান পাশে চলে গেলে হবে প্লাস y। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এক্সটাকে কমন নিতে পারি, x ইন্টু ওয়াই মাইনাস 2 সমান y প্লাস 2। তারপর x জায়গায় রাখলাম, এইটা গুণ আকারে আছে, দিকে ভাগ হয়ে যাবে। ওকে, x আমরা পেয়ে গেলাম, তাই না? x এর মানটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা দেখব যে কোন মানগুলো আমাদের রেঞ্জ হিসেবে আসতে পারবে না বা আসবে। এগুলো আমি ডোমেইন নির্ণয়ের যে ভিডিওটা, ওখানে খুব সুন্দরভাবে 5টা টাইপ পড়েছিলাম এই শর্টকাট সহ, যে নিচ ডাজ নট ইকুয়াল 0, নিচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 কখন হবে, বর্গমূল হলে কি হবে, ভগ্নাংশ আকারে থাকলে কি হবে, তারপর ভগ্নাংশ এবং রুট দুইটাই থাকলে কি হবে। এটা ডোমেইন নির্ণয়ের ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, সেইটা দেখে নিন। আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে ডেসক্রিপশন বক্সে। সো দেখেন এইটা হচ্ছে ভগ্নাংশ। সো আমাদের এই শর্টকাটটা মনে রাখবেন, ভগ্নাংশ থাকলে নিচ ডাজ নট ইকুয়াল 0, নিচ ইজ ডাজ নট ইকুয়াল 0, নিচ মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, যে কোনো কিছু হতে, পজিটিভ মান নেগেটিভ মান, কিন্তু কখনোই শূন্য হতে পারবে না। ভগ্নাংশের নিচে শূন্য হয় না, তাই না? সো এখানে যে আমরা রেঞ্জটা পাইলাম, এই রেঞ্জের মান আমাদের বাস্তব সংখ্যার যে কোনো সংখ্যা এখানে বসাইতে পারবো, ওয়াই এর স্থলে, ওয়াই এর স্থলে যে কোনো মান বসাতে পারবো আমরা। শুধুমাত্র কোনটা বসাতে পারবো না, যে মানের কারণে এটা 0 হয়ে যাবে, নিচ 0 হয়ে যাবে। তাহলে নিচ ডাজ নট ইকুয়াল 0, এটা শর্টকাট মনে রাখবে। তো এখানে নিচ কি আছে, ওয়াই মাইনাস 2 ডাজ নট ইকুয়াল 0, বা এইটা রাফ খাতায় করবে। এইটা যদি পুরোপুরি না বুঝতে পারো, এটা আমি অবশ্যই বলবো যে ডোমেইন নির্ণয়ের ভিডিওটি দেখতে। তাহলে ওয়াই মাইনাস 2 দিকে গেলে হবে প্লাস 2, তার মানে ওয়াই শূন্য সমান হতে পারবে না। এখানে যদি আমি 2 বসাই, এখানে দেখো ওয়াই ডাজ নট ইকুয়াল 2 যদি এখানে বসাই ওয়াই এর স্থলে, তাহলে 2 মাইনাস 2 সমান 0 হয়ে যায়, তাই না? তো এগুলো খুবই সহজ, যে এখানে এক্স এর ওয়াই এর যে কোনো মান আমরা বসাইতে পারবো বাস্তব সংখ্যা থেকে, শুধুমাত্র 2 বসাইতে পারবো না। সো এটা এখানে লিখে দিতে পারবো আমরা। সো আমাদের রেঞ্জ এফটা হচ্ছে ওয়াই এর যে কোনো মান বসাতে পারি, অর্থাৎ বাস্তব সংখ্যা কিন্তু 2 বসাতে পারবো না, তাহলে বাস্তব সংখ্যা -2, অর্থাৎ বাস্তব সংখ্যা যে কোনো সংখ্যা বসাতে পারবো কিন্তু 2 বসাইতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এটা সার্বিক ফাংশন হলো কি না কিভাবে বুঝবো, দেখো তোমরা প্রশ্ন তারা কি বলছে যে আমাদের ফাংশন আর টু আর, তাহলে এটা কি, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে কোডোমেইন, এটা হচ্ছে কি কোডোমেইন। কোডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, আর রেঞ্জটা হচ্ছে রিয়েল নাম্বার -2। তাহলে কি দুইটা সেম হইলো? না, সেম হইলো না। তার মানে এটা সার্বিক ফাংশন নয়, এটা আমাদের সার্বিক ফাংশন নয়। সুতরাং ফাংশনটি সার্বিক ফাংশন নয়। সার্বিক ফাংশন হয়তো যদি এখানে প্রশ্নের মধ্যে এই যে আমাদেরকে যেটা দিছিল তারা, ফাংশন r2 goes to r, এটা যদি এভাবে থাকতো যে ফাংশন r goes to r -2, এভাবে যদি দেওয়া থাকতো আবার, তাহলে কিন্তু আমাদের মিলে যেত, এটার সাথে মিলে যেত। সো তখন আমরা বলতাম এটা সার্বিক ফাংশন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো আমরা এখন চলে যাব নাম্বার 2। যদি ফাংশন -2 -1 0 1 2, এটা কি আগেই বলছি প্রথমটা, সাজ ডেটের পর যেটা থাকবে সেটা হচ্ছে ডোমেইন। এটা হচ্ছে আমাদের ডোমেইন। আগে কিন্তু ডোমেইন দিয়েছিল বাস্তব সংখ্যা, আর এখন এবারে সরাসরি স্পেসিফিক কিছু নাম্বার দিয়ে দিছে, খুবই ভালো। এবং তীর চিহ্ন দেওয়ার পর যেটা দিছে সেটা হচ্ছে কোডোমেইন না, কোডোমেইনটাও এবারে ফিক্সড, মানে স্পেসিফিক দিয়ে দিছে। তার মানে এই অঙ্কটা খুব ছোট হবে, বুঝতেই পারছো। ফাংশনটি দ্বারা ফাংশন x = x³ সংজ্ঞায়িত হয়, তবে দেখাও যে ফাংশন একক এবং অন্টো ফাংশন। এই অঙ্কটা চিত্র এঁকেও করা যাবে।
যেহেতু সংখ্যাগুলো দিয়ে দিচ্ছে। এই দেখো -2 -1 0 1 2, তারপর আছে কি -8 -1 0 1 8, এবং আমাদের ফাংশনে দিছে ফাংশন x ইকুয়াল এক্স কিউব। সো এখানে এটা হচ্ছে ডোমেন, তাই না? x এর মান, এটা হচ্ছে y এর মান, রেঞ্জের মান। সো ডোমেনের মানগুলো আমরা এখানে বসাবো নিয়ে দেখো ফাংশন x, এখানে এখন ফাংশন -2 বের করো আমরা। x এর স্থলে -2 বসাও, -2 উপরে আছে কিউব, কত হইল? -2 কিউব মানে হচ্ছে -8, এই যে দেওয়া আছে -2 -8। তারপর কি বসিব? এই যে 1 ডোমেইন, তাহলে বসাও ফাংশন -1, তাহলে কি হইল? -1 কিউব মানে হচ্ছে -1, সো এটার সাথে এটা মিলে। তারপর কি আছে? 0 0 বসাইলে 0 আসবে, এভাবে প্রত্যেকটা বের করিও তোমরা। 1 থেকে 1 আসবে, 2 থেকে আসবে 8। সো ফাংশন x বসিয়ে আমরা ডোমেইনের মান বসিয়ে আমরা ফাংশন x বা ফলাফল পাচ্ছি। তো এইগুলো ফলাফলগুলোকে বলা হয় রেঞ্জ, আর এটা হচ্ছে ডোমেইন। সো একটা ডোমেইনের জন্য একটা রেঞ্জ পাচ্ছিস, সুতরাং এটা হচ্ছে এই এক এক ফাংশন। কেন এক এক ফাংশন? আমরা গত ক্লাস এক এক ফাংশন নিয়ে আলোচনা করেছি। এক এক ফাংশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডোমেইনের আউটপুটটাও ভিন্ন হয়, প্রতিচ্ছবিটাও ভিন্ন হয়, তাকে বলা হয় এক এক ফাংশন। যদি এটা মিস করে থাকো তো অবশ্যই ভিডিওটা দেখে নিও এক এক ফাংশনের। আর এটা কি সার্বিক ফাংশন কি না সেটা যদি বলে, সার্বিক ফাংশনের ক্ষেত্রে কি বলেছিলাম যে এই যে সেটটা থাকবে এটা হচ্ছে কোডোমেনের সেট, কোডোমেন এবং যদি রেঞ্জ সেট মিলে যায় তাহলে সেটা সার্বিক ফাংশন। সো এখানে কোডোমেন যেটা আছে ডোমেনও রেঞ্জও তা। সো এখানে দেখো কোডোমেনের সেট লিখে নিবা এভাবে, কোডোমেন এফ ইকুয়াল এখানে -8 -1 0 1 8, আবার রেঞ্জ এফ যেটা আছে সেটাও -8 -1 0 1 8। ফাংশন এক্স এর যে মান পাইছি আমরা এগুলো হচ্ছে রেঞ্জ। সো ফাংশন এক্স এর এই প্রত্যেকটাই মান আছে, তাই এটা হচ্ছে রেঞ্জ। সো দেখো কোডোমেন এবং রেঞ্জ সমান, যেহেতু কোডোমেন সেট সমান রেঞ্জ সেট, সো এটা সার্বিক ফাংশন। সো এটা সার্বিক ফাংশন। এবার দেখেন তৃতীয় মেটটা দেখেন, ফাংশন such that 1 2 3 4, এটা হচ্ছে ডোমেইন সেট goes to R, এইটা হলো আমার কোডোমেইন সেট, বাস্তব সংখ্যার সেট, এবং এই ফাংশন দ্বারা সংজ্ঞায়িত ফাংশনটি একক এবং অনটু ফাংশন নয়। এটা একই ফাংশন কিন্তু অনটু ফাংশন নয়, অনটু মানে হচ্ছে সার্বিক ফাংশন নয়, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো এখান থেকে আমরা পাচ্ছি ডোমেইন সেট, যেটা পাচ্ছি আমরা ডোমেইনগুলো আমরা কি পাইলাম 1 2 3 4, ওকে ডোমেইন। তারপর এখানে আর কি পাইলাম আমরা? কোডোমেইন পাচ্ছি আমরা এখানে বাস্তব সংখ্যা, কোডোমেইন হচ্ছে বাস্তব সংখ্যার সেট, খুবই ভালো। আর আমাদের এই দিছে ফাংশন x ইকুয়াল 2x প্লাস 1। তো এখানে ফাংশন x ডোমেইনের মানে নিয়ে বসাও আগের মতো। যদি আমরা ফাংশন 1 বসাই, এই যে 1 নিয়ে আসলাম, তাহলে তার ফলাফল বা রেঞ্জ আসবে 2 × 1 + 1, কত হবে? 3। তারপর বের করবো আমরা ফাংশন 2, তো কত আসবে? 2 × 2 + 1, তাহলে 5। তারপরে ফাংশন 3 বসাও, তাহলে 2 x এর জায়গায় 3 বসাইব, তাহলে হবে 7। এরপর ফাংশন x এর স্থলে আমরা 4 বসাইলাম, তাহলে 4 বসাইলে দেখো কি হয়, 2 × x এর জায়গায় 4, 9 আসলো। দুইটা সেট আঁকবো এখানে দেখো, তো দেখো এখানে 1 থেকে আমরা 3 পাইলাম, 2 দিয়ে 5, 3 2 7, আর হচ্ছে 4 2 9। সো এটা ফাংশন x
বা এটা হচ্ছে রেঞ্জের সেট, ওয়াই সেট হচ্ছে এক্স এর সেট। তো ফাংশন ডোমেইন, আমরা ডোমেইনের মানগুলো ফাংশন এক্সে বসিয়ে কিন্তু এগুলো পাইছি। সো এগুলো হচ্ছে রেঞ্জ, এই যেগুলো তীর দিয়ে যুক্ত হয়েছে সবগুলো হচ্ছে রেঞ্জ। সো এখানে রেঞ্জটাও পেয়ে গেলাম আমরা, রেঞ্জ 3, 5, 7, 9। তো দেখো ডোমেইনের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য আমাদের ভিন্ন ভিন্ন রেঞ্জ পাইলাম আমরা। ডোমেইনের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য আমরা তার প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন পাইলাম। সো এগুলো হচ্ছে এক এক ফাংশন। এবার এটা সার্বিক ফাংশন কিনা, সার্বিক ফাংশনের কিনা দেখো, রেঞ্জ হচ্ছে 3, 5, 7, 9, আর কুডোমেন তো বলে দিছে আর বাস্তব সংখ্যা। সো রেঞ্জ এবং কুডোমেন কিন্তু সেম হইল না, যেহেতু রেঞ্জ ডাজ নট ইকুয়াল টু কুডোমেন সেট, সো এটা সার্বিক ফাংশন নয়, এটা সার্বিক ফাংশন নয়। কিন্তু এটা এক এক ফাংশন। কেন এক এক ফাংশন? হচ্ছে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য, ডোমেইনের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য আমরা রেঞ্জের ভিন্ন ভিন্ন সদস্য পাইলাম, বা এর প্রতিচ্ছবিগুলা ভিন্ন ভিন্ন, এভাবে বলে দিবে। তাহলে এটা হচ্ছে এক এক ফাংশন, এটা ওয়ান ফাংশন, বাট অন টু ফাংশন নয়। এবার 4 নম্বর প্রশ্নটা দেখেন, ফাংশন R2R একটি ফাংশন যা ফাংশন x সমান x প্লাস b, a b বিলংস টু r দ্বারা সংজ্ঞায়িত। দেখাও যে ফাংশন এক এক এবং অংটু। এটা একটু ভিন্ন ওয়ে করে দিব, ডিফারেন্ট টাইপসের অঙ্ক। তো দেখেন এবার কীভাবে করতে পারি এটা। এক এক ফাংশনের নির্ণয়ের ভিডিওতে আমি বলেছি কীভাবে স্টেপগুলো ফলো করতে হয়। প্রথমে এবার লিখতে হয় a b বিলংস টু r, তারপর আমাদের কি কাজ, ফাংশন এ বের করা, ফাংশন এ এক্স এর স্থলে এ বসাইব। সো এখানে আসছে এ স্কোয়ার প্লাস বি। এরপর কি বের করবো, ফাংশন বি। তাহলে যেখানে এক্স সেখানে বি বসাও, এ ডট বি প্লাস বি, তাহলে হচ্ছে এ বি প্লাস বি। তারপর কি লিখতে হয়, এখানে ফাংশন এ সমান ফাংশন বি হবে যদি ফাংশন এর মান কত পাইছি, ফাংশন এর মান পাইছি এ স্কোয়ার প্লাস বি, আর ফাংশন বি এর মান হচ্ছে এ বি প্লাস বি। স্কোয়ার, এই বিটাকে এদিকে নিয়ে যাও, তাহলে এ বি প্লাস বি মাইনাস বি, এটা কাটা গেল। তারপর এখান থেকে আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করব, তাহলে এখানে থাকবে একটা এ, এখানে থাকবে বি, তাহলে এ সমান বি। যেহেতু এ সমান বি হয়েছে, সুতরাং এটা একটা এক এক ফাংশন, এটা এক এক ফাংশন। এখন প্রমাণ করতে হবে এটা সার্বিক কিনা। তো সার্বিক কিনা এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, ফাংশনটা আবার লিখি এ এক্স প্লাস বি, তারপর ধরি ওয়াই সমান ফাংশন এক্স, ওয়াই সমান ফাংশন এক্স। তারপর আবার আমরা এটাকে উল্টাভাবে দেখাবো, ফাংশন এক্স ইকুয়াল ওয়াই, তখন এটা সার্বিক ফাংশন হয়ে যাবে, সিম্পল। সো ওয়াই সমান এ এক্স প্লাস বি, এখান থেকে এক্স এর মান বের করো, এ এক্স প্লাস বি ইকুয়াল ওয়াই, বা এ এক্স ইকুয়াল, এ এক্সকে জায়গায় রাখলাম, বি কে ওদিকে নিয়ে যাও, ওয়াই মাইনাস বি, তারপর এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই মাইনাস বি বাই এ। সো আগে আমরা রেঞ্জ বের করছিলাম, রেঞ্জ বের করে ব্যাখ্যা করেছিলাম, এইটা এখন অন্যভাবে আমরা করবো। এখানে এক্স এর মানটা বের করছি, এখন এই এক্স এর মানটা আমরা নিয়ে ফাংশন এক্সে বসিয়ে দিব। সো আমরা এখন ফাংশন অফ ওয়াই মাইনাস বি বাই এ বের করবো। ফাংশন অফ ওয়াই মাইনাস বিটা কোথা থেকে আসবো, দেখো এই যে ফাংশন এক্স, ফাংশন অফ এক্স এখানে আছে না, ফাংশন এক্স এক্স, ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস বি। আমরা এখন এই ফাংশনের মধ্যে এই এক্স এর ভ্যালুটা ইনপুট করতেছি, ঠিক আছে। ফাংশন এক্স এর মধ্যে এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, জাস্ট এ এক্স এর স্থলে এইটা বসাইব, ওয়াই মাইনাস বি বাই এ। এইদিকে আছে কত, এ এক্স প্লাস বি, এ এক্স, এক্স এর স্থলে এক্স এর মানটা বসিয়ে দাও, ওয়াই মাইনাস বি বাই এ প্লাস বি। আশা করি বুঝতে পারছো। ফাংশন এক্স সমান এ এক্স প্লাস বি, এটা তো দেওয়া আছে না, তাহলে যে ফাংশন এক্স, এক্স এর স্থলে এক্স এর মান বের করছে আগে, তাহলে এটা এখানে বসিয়ে দিলাম, এর জায়গায় এ এক্স এর স্থলে এক্স এর মান এবং প্লাস বি। এখানে কি হচ্ছে, এ কাটা উপরে নিচে, তাহলে থাকবে ওয়াই মাইনাস বি প্লাস বি, বি বি কাটা থাকলো ওয়াই। যেহেতু ফাংশন এক্স থেকে আমরা ওয়াই পাইছি, সুতরাং এটা একটা সার্বিক ফাংশন, সার্বিক
ফাংশন, এটি একটি সার্বিক ফাংশন। সো এইভাবে যেভাবে বের করছি তোমরা এইভাবে করতে পারো। আরেকটা অঙ্ক এখানে দিতে পারি আমরা এখানে। দেখো এখানে সিমিলার টাইপের আরেকটা প্রশ্ন আছে, ফাংশন x2 goes to 2x plus 3 by 2x minus 1, এটা কি সার্বিক ফাংশন? এরকম প্রশ্ন করছে তারা, এটা কি সার্বিক ফাংশন? সো এরকম অঙ্ক থাকলে আমরা কি করব, আগের মতোই আমরা কি লিখব, ধরি y সমান ফাংশন x বা y সমান ফাংশন x এর মান হচ্ছে 2x plus 3 by 2x minus 1। তারপর আর গুণ করে যাচ্ছি, যে কোনোভাবে আমরা x এর মানটা বের করবো এখান থেকে। তাহলে y দ্বারা 2x minus 1 কে গুণ 2xy y। তো x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসো, 2xy minus 2x এটা নিয়ে আসছি, আর মাইনাস y কে দিকে নিয়ে যাও, প্লাস y হয়ে যাবে। সো এখানে কমন নিতে পারি আমরা x কে, 2x কে কমন নিয়ে যাই, তাহলে এখানে থাকবে y minus 1। তাহলে x জায়গায় রাখলাম, বাকিগুলো নিয়ে যাও বাম পাশে, ডান পাশে। ওকে, সো আমরা x এর মান বের করছি। এখন আমরা রেঞ্জ বের করে এটা বের করতে পারি, যদি এখানে রেঞ্জ টেঞ্জ কিছু বলে নাই। সো আমরা এই যে এই নিয়মে করবো, এখানে যা বের করেছি x এর মানটা নিয়ে এই ফাংশনে ইনপুট দেব, যদি y বেরিয়ে আসে তাহলে এটা সার্বিক ফাংশন। তো দেখো এখানে যে ফাংশন x এর যে ফাংশন বসিলাম, আর x এর মানটা এই যে x এর মান, এই x এর মানটা আমরা বসিয়ে দিলাম। সো এদিকে কি আছে দেখো ডান পাশে 2x plus 3, 2 আর x এর জায়গায় x এর মান দাও, অনেক বড় হয়ে গেছে তাই না? তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। প্লাস 3 আর নিচে আছে 2x, আবারও 2 আর x এর মান হলে এইটা y plus 3 2 into y minus 1 আর আছে minus 1। ওকে, তো এখানে উপরে 2 আর এই নিচে 2 কাটা, উপরে 2 নিচে 2 কাটা, তাহলে উপরে থাকলো y plus 3 by y minus 1 plus 3 আর নিচে হচ্ছে y plus 3 by y minus 1 minus 1। সো এখন লসাগু নিব আমরা। দেখো y minus 1 আর এটা নিচে কিছু নাই, তাহলে লসাগু হচ্ছে y minus 1। আশা করি তোমরা লসাগু নির্ণয় করা পারো। y minus 1 দ্বারা y minus 1 কে ভাগ করলে 1, 1 দ্বারা y plus 3 কে গুণ করলে y plus 3, প্লাস বসাইলাম, তারপরে 1 দ্বারা 3, তাহলে 3 into y minus 1। আর নিচেও সেম কাজ, y minus 1 লসাগু নিলাম, তাহলে এটা দ্বারা করলে 1, 1 দ্বারা y plus 3 গুণ y plus 3, 1 into y minus 1। এটা নিচে কিছু নাই, নিচে 1 ধরতে পারে মনে মনে, তাহলে 1 দ্বারা y minus 1 কে ভাগ করলে y minus 1, y minus 1 দ্বারা উপরটাকে গুণ করতে হয়, y minus 1 into 1, তাহলে এটা লিখে দিলাম। তিন দ্বারা গুণ করো 3y minus 3 আর নিচে আছে y minus 1, y plus 3 minus 1 দ্বারা y কে করলে y আর মাইনাস আছে প্লাস 1। সো এখানে 3 কাটা যাবে, 4y থাকবে। আর এখানে থাকবে y কাটা 3 4 নিচে y minus 1। তো 4 লাইন থাকলে এই লাইন কাটা যাবে, আর উপরে থাকলো 4y, নিচে হচ্ছে 4, তাহলে 4 কাটা থাকলো y। তাহলে ফাংশন x এর মান আমরা বসিয়ে অবশেষে y পাইছি। সুতরাং এটা একটা সার্বিক ফাংশন, এটা একটা সার্বিক বা অংটু ফাংশন। তো এই বিষয়টা একেবারে সহজ সিম্পল বিষয়। তোমাদের যদি কঠিন লেগে থাকে তাহলে আমি জানি কোথায় কঠিন লাগতে পারে, সেটা হচ্ছে এই যে লসাগু বিষয়টা। সো আমরা এখানে পড়তেছি সার্বিক ফাংশন নিয়ে, যদি লসাগু না পারো তাহলে তো কিছু করার নাই। আর তোমাদেরকে অবশ্যই আগে লসাগু শিখতে হবে ভালো করে।
এটা সার্বিক ফাংশনের দোষ না। তোমরা বলতে পারো যে হাই ম্যাথ কঠিন, কিন্তু আসলে সমস্যা হচ্ছে তোমাদের বেসিকে। তোমরা লসাগুকে দোষ দাও, সার্বিক ফাংশনকে নয়। লাস্ট কোয়েশ্চন, 0 1 goes to 0 1 ফাংশনটি ফাংশন x সমান √1 - x দ্বারা সংজ্ঞায়িত হলে দেখাও যে ফাংশনটি একক এবং সার্বিক ফাংশন। সো এটা তোমাদের কাজ, তোমরা এটা বাড়ি কাজ করবা। এখানে কি করবা, এই যে ফাংশন x এর মধ্যে এই দুটো ভ্যালু নিয়ে বসাইবা, তাহলে দুইটা মান পাবা। এই দুইটা মান হবে রেঞ্জ, তাই না? তাহলে দেখে নিবা এই রেঞ্জটা এবং কোডমেন্টের প্রায় সেম হয়ে যায়। তাহলে রেঞ্জ আর কোডমেন্ট যদি সেম হয় তাহলে সেটা সার্বিক ফাংশন। আর একে কীভাবে প্রমাণ করবা, এই যে পিকচার আঁকবা, এরকম দুইটা ডিম্ব সেট আঁকবা, তারপর এই রেঞ্জ এবং তার ডোমেনটা এখানে লিখে নিবা, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবা যে একটা মানের জন্য একটা মান পাচ্ছি, অর্থাৎ ভিন্ন ভিন্ন সদস্য পাচ্ছি। সো একক ফাংশন।